এসে আমার কলার ধরে বলল, আমি বেয়াদব তাই না? আচ্ছা আজ কি বার? মঙ্গলবার। ভালোই হলো, আজ আমি রোজা নেই বলেই ওর ঠোঁটে একটা উম্মা বসিয়ে দিলাম। তা দেখে ওর বান্ধবীরা তো পুরোই অবাক। লাবণ্য আমার কলার ছেড়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে বোবা হয়ে গেছে। আমরা চলে আসলাম বাসায়। তারপর খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হলাম, কারণ আমি এখানে নতুন কিছু চিনে নেওয়া যাবে তাই। আমরা হাঁটছি আর কথা বলছি, এমন সময় দেখি ওই গুন্ডি মেয়েদের দল, কিন্তু লাবণ্য নেই। যাক ভালোই হয়েছে, ও থাকলে সমস্যা বাঁধাতো। সবাই আমাদের কাছে এসে বলল, তোর তো কম সাহস নয়, তুই লাবণ্যকে চুমু দিয়েছিস। ওর আব্বু যদি জানতে পারে তোর খবর আছে। ওটা পরে দেখা যাবে। ঘুরেঘুরি করার পর চলে আসলাম বাসায়। আঙ্কেলকে সকল ঘটনা বললাম, কারণ এখন তিনি আমাদের গার্জিয়ান। ভালো করেছো। কিন্তু ওর বান্ধবীরা বলল, ওর আব্বু জানলে তোর খবর আছে। আগে কিছু করুক, তারপর দেখবো। তুমি ভয় পেও না, আমি আছি তো। জি আঙ্কেল। সকালে উঠে নামাজ পড়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই মেয়েকে খুঁজছি। একসময় দেখি কলেজের সামনে ওরা সবাই। আমি বুক ফুলিয়ে হাঁটছি। ওই শোন তো, এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ তোকেই বলছি। কি বলবেন বলেন। কলেজ থেকে যাওয়ার সময় দেখা করিস, এখন সময় নেই, ক্লাস শুরু হবে। ওকে। কলেজ শেষ হওয়ার এক বেল আগে তারিকুলকে বললাম ক্লাস থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে এখন? বাসায়। এখানে যদি লাবণ্য দেখে ফেলে তাহলে কপালে খারাপই আছে বলেই কলেজ থেকে বের হলাম। খুব খুশি খুশি লাগছে। আজ তো আর কিছু করতে পারবে না, আর 2-4 দিন গেলে সবকিছু ভুলে যাবে। তখন না হয় ওর সামনে যাব। এ কি, আমি কি দেখছি? সামনে তো দেখি ওই মেয়েগুলো, সবার হাতে ছোট ছোট লাঠি। আমার গলার পানি শুকিয়ে তো কাঠ হয়ে গেল। আমি আমার প্যান্ট গুছিয়ে দাঁড়িয়ে পড়লাম। যদি ভাব খারাপ দেখি তাহলে দেবো এক দৌড়। ওই তুই পালাচ্ছিস কেন? আমি জানি তুই পালাবি, তাই আগে থেকেই আমরা রেডি হয়ে আছি। আরে ধ্যাত, আমি পালাবো কেন? আমি তো আপনাকেই খুঁজছি। ওদিকে চল তো আজিজ। আমাকে নিয়ে একটা গাছের নিচে গেল আর বলল, এবার দেখাবো আমাকে চুমু খাওয়ার মজা কেমন লাগে। তো তোরা সবাই হাই রে, এরা সবাই তো দেখি গুন্ডিবে। ভাবছি এখানে থাকার চেয়ে কেটে পড়াই ভালো। দিলাম এক দৌড়, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ওই তুই পালাচ্ছিস কেন? দাঁড়া, তোর একদিন কে আমাদের একদিন। না আমি দাঁড়িয়ে কি মার খাবো? তোরা তো গুন্ডি মেয়ে। দোয়া করি তোদের কপালে যেন স্বামী না জোটে। আমার পিছু পিছু ওরা আসছে, তাতে কি? ওরা কি আর আমাকে ধরতে পারবে? একটা রিক্সায় করে বাসায় আসলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আজ একটু সকাল সকাল এসেছি। আমাদের কাছে কয়েকজন ছেলে এসে বলল, ভাই আপনি কাল বাঁচলেন কেমন করে? আরে ভাই, কুকুর কি মানুষের মাথায় কামড় দিতে পারে? আর আমাকে আপনি করে বলবে না, আমরা তো সবাই সমান তাই না? ওরা বলল, তা যদি বন্ধু ভাবো তাহলে তুই আর বন্ধু না ভাবলে আমি তুমি। ওকে, আজ থেকে আমরা বন্ধু, কি বলিস? তার আগে নামগুলো তো বলো। ওদের মধ্যে একজন বলে উঠল, ওদের নাম আশিক, হাফিজুর আর ও সজীব। এবার তোমাদেরটা বলো। আমি আজিজ আর ও তারিকুল। চলো এবার ক্লাসে যাই। ক্লাস করছি আর ভাবছি ভালোই হলো, কয়েকজন বন্ধু তো হলো। এবার ওই মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া যাবে। ক্লাস শেষে আমি আগে আগে বের হচ্ছি, এমন সময় লাবণ্য আমার কলার ধরে বলল, আমরা কুকুর তাই না? তোকে আজ মেরেই ফেলবো। সামনে দেখি সেই স্যার যিনি প্রথম দিন প্রথম ক্লাস নিয়েছিল। আমি ডাক দিয়ে বললাম, স্যার আমাকে বাঁচান, এই মেয়েগুলো আমাকে মেরে ফেলবে। কাইসার স্যার এসে বলল, এই মেয়ে, কি করছো তুমি? সারো, তোমার আব্বুর টাকা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারো। স্যারের কথা শুনে ওরা চলে গেল, আর সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সবাই আসলো। কিরে তোরা কোথায় ছিলি? আজ স্যার না থাকলে আমাকে আর পাইতি না রে। আজিজ, দেখো, তোমরা সবাই আমার ছেলের মতো। তোমরা গরিব, তাই বলে কি এই মেয়েদের অত্যাচার সহ্য করতে হবে? আর তোমরাও তো অনেকজন, ওরা কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। তারপর যদি লাবণ্যর আব্বু আসে তখন দেখবো সবকিছু। ধন্যবাদ স্যার, আপনার মতো স্যার আর দুইটা হয় না। তোমরা যাও এবার। পরের দিন দেখি 4টা ছেলেকে নিয়ে এসেছে আমাকে মারার জন্য। আমি ওদের দেখে মানিককে কল করলাম আর বললাম, তোরা সবাই কলেজের বাইরে আয়। আমার কল পেয়ে ওরা সবাই চলে আসলো। লাবণ্য হাতের ইশারায় আমাকে রেখে দিল। 4 জনের মধ্যে একজন এসে আমার কলার ধরলো, আর এমনিতেই সবাই মিলে মারতে শুরু করলাম। একজনকে মারা দেখে বাকি 3 জন এমনিতে কেটে পড়লো। আমরাও চলে আসলাম কলেজে। মানিককে বললাম, এই কোনো সমস্যা হবে না তো? আমরা এই মেয়েকে খুব ভালো করে চিনি। আমরা 4 জন, তাই ওদের সাথে পেরে উঠতে পারিনি। ওরা তো 7 জন, তাও আবার ইয়া মোটা মোটা। ওদের কত দৌড়ানি খেয়েছি, কিন্তু এবার তুই আসছিস, দেখবি ওরা আর আমাদের সাথে পারবে না। যাই হোক, ক্লাস করে বের হব তখন কে যেন আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, উঠুন। আমার হাত ধরে মেয়েটি উঠল। আমি তাকে সরি বললাম। মেয়েটি বলল, আপনার কোনো দোষ নেই, আসলে আমি একটু তাড়াতাড়ি বের হতে আপনার সাথে ধাক্কা খেলাম। সেম ঘটনা, আমিও তাড়াতাড়ি বের হতেই আপনার সাথে লেগে গেল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল, সবাই শর্টকাটে আজিজ বলে। আপনার নাম কি? আমার নাম অনু। বাহ, বেশ সুন্দর নাম তো।
ধন্যবাদ। আচ্ছা, পরে যদি দেখা হয় কথা হবে। বাই বাই। আমি কলেজ থেকে বের হয়ে লাবণ্যকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আমি বাসায় চলে আসলাম। তারপরে তারিকুলকে কল করে বললাম, বন্ধু তুই বাসায় ফিরবি কখন? আড্ডা দিচ্ছি, শেষ হলেই চলে আসবো। আচ্ছা, আর দেখিস তো লাবণ্য কোথাও আছে কিনা। আমি আঙ্কেল আন্টির সাথে দেখা করে রুমে এসে ঘুমিয়ে পড়ি। একটু পরে উঠে দেখি তারিকুল আমার পাশে বসে আছে। কিরে, কখন আসলি? এই তো সবে মাত্র। আচ্ছা, আমি নামাজ পড়তে যাব, আর তুইও চল। সারাদিন গোসল করিস নি আজ? ওকে, তুই তাহলে গোসল কর, আমি চললাম। নামাজ পড়ে এসে দেখি তারিকুল শুয়ে আছে। ওকে বললাম, আয় খাবো, খুব ক্ষুধা লেগেছে। ওকে চল। টেবিলে আমরা বসে আছি, আমি, তারিকুল আর আঙ্কেল। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আসলে আঙ্কেল আন্টি খুব ভালো, আমাদের খুব খোঁজ খবর নেয়, নিজের মায়ের চেয়েও প্রায় বেশি ভালোবাসে। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আঙ্কেল, আপনার ছেলেমেয়েরা কোথায় থাকে? আমার তো ছেলে নাই, কিন্তু আমার 2টি মেয়ে আছে। তারা কোথায় থাকে? একজনের বিবাহ দিয়েছি, আর একজন মহিলা হোস্টেলে থেকে লেখাপড়া করে। ও ভালো। এই দেখো, আমরা কথা বলার তালে আছি, আর ওইদিকে তরিকুল সব খেয়ে ফেললো। ও শালা তো পেটুক একটা। তাই নাকি? দেখ আজিজ, আমার কোনো বড় বোন নেই, তাই আমাকে শালা বলবি না। তুই খাতো, খাবার সময় কথা বলতে নেই। তোমরা খাচ্ছ না কেন? আন্টি আপনিও বসেন, আমরা একসাথে খাবো। ওকে বাবা, বসছি। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। তো গাইস, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলুন এবং এই ভিডিওটিতে 10,000 লাইক ডান করে দিন।